আচ্ছা, যদি একটা প্রশ্ন করি, আপনারা কতজন আপনাদের পছন্দের কাজটা করছেন, যেখানে অর্থ উপার্জনের পাশাপাশি তৃপ্তি, স্বস্তি এবং মানসিক শান্তি পাওয়া যায়? পছন্দের কাজ বলতে ব্যক্তি বিশেষে সেই পছন্দগুলো ভিন্ন ভিন্ন হবে। যেমন কেউ হয়তো তার পছন্দের স্যালারি পেলে সেই কাজটাতে খুশি, অথবা কারো গভীর সমুদ্রে মাছ ধরতে ভালো লাগে, অথবা কেউ রাত জেগে বর্ডারে পাহারা দিতে। তো প্রত্যেকটা কাজই তাদের পছন্দের কাজ। কিন্তু জীবিকার তাগিদে বহু মানুষের জীবন কেটে যায়, তাদের পছন্দের কাজটা আর করা হয়ে ওঠে না। আমি বন্ধুদের বলতাম কোনো একদিন কোনো এক জাপানের পাহাড়ি গ্রামে চলে যাব, সেখানে কাজ করব, কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাব, বসে বসে দু চোখ ভরে পাহাড় দেখব। দ্য আলকেমিস্ট বইয়ে পাওলো কোয়েলহোর একটা বিখ্যাত লাইন আছে, when you want something all the universe conspires to helping you in achieve it। মানে হচ্ছে, আপনি যখন মন থেকে কিছু চাইবেন, সারা দুনিয়া আপনাকে সেটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। শুধু পার্থক্য থাকে সেই মন থেকে চাওয়া এবং এর মধ্যকার পরিশ্রমটা। এটা হচ্ছে জাপানের কাগোশিমা অঞ্চলের একটি ছোট্ট গ্রাম। আমার পেছনে একটা অর্ধবৃত্তাকার পাহাড় শ্রেণী, এদিক থেকে শুরু হয়ে একদম ওই প্রান্ত পর্যন্ত একটা ক্রিসেন্ট আকারের পাহাড় শ্রেণী। পালামৌ গল্পে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বঙ্গবাসীদের কেবল মাঠ দেখার অভ্যাস, সামান্য মৃত্তিকার স্তূপ দেখিলেই উহাদের আনন্দ হয়। আসলেও তাই, এটা একেবারে সত্যি আলাপ। আমার পূর্বপুরুষের বাস বঙ্গ উপত্যকায়। আমরা বাণিজ্য করিনি, আমার পূর্বপুরুষ হয়তো হাজারো বছর ধরে বঙ্গের উপবাহিকায় চাষবাস করে আসছেন, সেজন্য প্রজন্মান্তরে হয়তো সেই অভ্যাসটা আমার রয়ে গেছে। আমার খোলা জায়গায় কাজ ভালো লাগে, যেখানে মাটি, জল, রোদ, বাতাসের সংস্পর্শ পাওয়া যায়। কার হয়তো ভালো লাগতে পারে কোনো একটা বদ্ধ কামরায় স্যুট বুট পরিহিত অবস্থায় ডেস্ক জব, কিন্তু আমার সবসময় ভালো লাগে খোলা প্রান্তরে অবাধ ছুটে যাওয়া। ছুটির সময় আমি বসে বসে পাহাড় দেখতে দেখতে কবিতা পড়ি। আমি কি এই জীবনটা চেয়েছিলাম? একদম, আমি এই জীবনটাই চেয়েছিলাম, যেখানে উন্মুক্ত প্রান্তর হবে, পছন্দের কাজ হবে এবং তার সাথে অবশ্যই পছন্দের স্যালারি হবে। তখনই আসলে মনে হয় জীবনটা কমপ্লিট। আই এম হ্যাপি, আই এম লিভিং ইন মাই ড্রিম। তো সবাই নিজের পছন্দের কাজটা করতে থাকুন। আবার জাপানের অন্য ঘটনা নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। জগতের সকল প্রাণী সুখী হোক।